আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সোনাডিঘি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা এখানে জমাত হয়েছি। সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদ অনেক পুরানা মসজিদ। হয়তো মসজিদগুলো আমরা আজকে বাঙ্গিয়া নতুন নির্মাণ করার জন্য উদ্যোগ নিছি। আর আজকে উদ্যোগ নেওয়ার কারণে আজকে আমরা এখানে কমিটির পঞ্চায়েত মুরব্বী লইয়া আমরা একত্র হয়েছি। এখন আমার জিআর টিভির বাইরেও আমরা আনছি। উনি আমাদের এলাকার এবং এই মৌলভীবাজারের গৌরব। ওনার এই টিভির মাধ্যমে, ওনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সত্তর পথে উনি এই চ্যানেলে কাজ করে। তাই এই আশা আমরা নিয়ে বাইরে আমরা আনছি। তা আমাদের কত হইল গিয়ে আজকে ওটাই সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদটা আমরা নির্মাণ করার লাগে উদ্যোগ নিছি। আপনাদের কাছে আমরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই মসজিদটা অনেক পুরানা। আর এই মসজিদ করতে হইলে গিয়া অনেক পয়সার ব্যয়ের দরকার। তাহলে ব্যয় করতে হইলে গিয়ে আমাদের পক্ষে এককভাবে সম্ভব নয়। তবে আমরা আশা রাখি কি আমাদের গ্রামের এবং বিভিন্ন গ্রামের অনেক ভাই বাতিজা আমরা আছেন প্রবাসে, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ, আমরা এই সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদটা নির্মাণ করতে অনেক ব্যয়ের দরকার। আপনারা যেখান থেকে এই ভিডিওগুলা দেখবা, আমরা আপনার কাছে অনুরোধ জানাই আমাদের এই সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদ নির্মাণের কাজে আপনারা সহযোগিতার হাত বাড়াইবা। আপনারা যার যা কিছু আছে যা নিয়ে আপনারা আগাইবা, যা সাহায্য আপনারা করতে পারবেন, যার যে তৌফিক আনমান। আল্লাহ তো এটাও কইছেন মসজিদ সাহায্য করাটা অত্যন্ত অনেক উত্তম। এই আশায় আমরা আজকের এই জমায়েত, এই আশায় আজকের এই প্রোগ্রাম, যাতে এই প্রোগ্রামের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলায় এটা জড়িয়ে পড়ব। যারা এই ভিডিওগুলা দেখবেন, আমরা আশা রাখি আপনারা দেখার সাথে সাথে বা আমরা কমিটির নাম্বার দিমু, বিকাশ নম্বর দিমু, আমরা এই মসজিদের দিমু, অ্যাকাউন্ট নম্বরও দিমু। আপনারা সাহায্য করতে চাইলে বিকাশ নম্বরে করতে পারবা, অ্যাকাউন্ট নম্বরে করতে পারবা। আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমরা অনুরোধ হইল আমার সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদের উদ্যোগদাতা যারা আছেন, মুরব্বিয়ান যারা, এরার মাধ্যমে আজকের প্রোগ্রাম। আর আমার গ্রামের অনেক প্রবাসী ভাই বাতিজা আছেন, ইউরোপ আছেন, আরব কান্ট্রিতেও আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যার যে সামর্থ্য অনুযায়ী এই সোনাডিঘি কেন্দ্রীয় মসজিদে আপনারা সাহায্যের হাত বাড়াইবা। মসজিদটি আমি আপনাদেরকে দেখিয়েছি গত রমজান মাসে। এটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল এবং বৃষ্টি বাদলের সময় মসজিদের ছাদ দিয়ে কিন্তু অনেক পানি মসজিদের ভিতরে প্রবেশ করে, যে কারণে মসজিদটির কমিটি যারা দায়িত্বতে আছে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি আধুনিক এবং একটি সুন্দর একটি মসজিদ, এই জামে মসজিদটি বা এটা প্রাচীন একটি মসজিদ হিসাবে যেন এটা নির্মাণ করা হয়, একটি নতুন মসজিদ। সে লক্ষ্যে ওনারা এই মসজিদটিকে ইতিমধ্যে ভেঙে ফেলেছে, আপনারা দেখেছেন। আর মসজিদটির নতুন কাজ শুরু করতে গিয়ে যে আর্থিক সহযোগিতার প্রয়োজন, সেই জন্যই আজকে আবার আপনাদের মাঝে এই মসজিদটিকে তুলে ধরা। এই মসজিদটি বর্তমান আপনারা জানেন যে সব কিছুরই অনেক দাম বেশি, রড, সিমেন্ট, প্রত্যেকটা জিনিসেরই আগের থেকে অনেক বেশি দাম বেড়েছে। যে কারণে মসজিদের যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে এই মসজিদের সম্পূর্ণ কাজ করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার প্রয়োজন। ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা যে যেখানে আছেন দেশে এবং বিদেশে এবং তথা রাজনগর উপজেলার মধ্যে, পুরো মৌলভীবাজার জেলার মধ্যে, আপনাদের সবার এই মসজিদের প্রতি সুদৃষ্টি কামনা করছি। এবং এই মসজিদটি একদম শূন্য থেকে এখন উঠবে, নতুন। তো যেহেতু নতুন উঠবে, প্রথমত একতলা পর্যন্ত হলেই ওনারা কিন্তু আসলে নামাজ পড়তে পারবে। এবং আগামী রমজান মাসের মধ্যেই তারা চাচ্ছে যে ছাদ ঢালাই হয়ে গেলে যেন এখানে তারাবির নামাজ পড়া যায়। তো আমি আশা করব যে আপনারা দেশ এবং প্রবাসে এবং সোনাডিঘি গ্রামের সকল যুব সমাজ যারা ইউরোপে আছেন বা মিডিল ইস্টে আছেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিজ গ্রামের জামে মসজিদ, অনেক প্রাচীন একটা মসজিদ, এই মসজিদটাকে আপনারা সহযোগিতা করুন, আল্লাহর রাস্তায় দান করুন। এবং মসজিদের কমিটির পক্ষ থেকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে এবং তাদের পার্সোনাল একটি বিকাশ নাম্বার দেওয়া হবে। আপনারা যে যেখান থেকে পারেন সেখানে 500 টাকা দিয়েও আপনারা সহযোগিতা করতে পারেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। মসজিদে দান করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে, আমি যতটুকু জানি। আমরাও এটাতে সহযোগিতা করব। তো সবাই ভালো থাকুন। আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে পুরো সোনাডিঘি গ্রাম নয় তথা পুরো বাংলাদেশে দেখার সুযোগ করে দিবেন। শূন্য থেকে উঠা একটা মসজিদ, এইটাতে কাজে সহযোগিতা করলে আল্লাহর কাছে এর উত্তম পুরস্কার পাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।